বাঙালির জীবনে এক বিশেষ দিন, যা শারদীয় দুর্গোৎসবের সূচনার বার্তা নিয়ে আসে। এই দিন ভোরবেলায় মহিষাসুর মর্দিনীর পাঠ ও দেবী দুর্গার আগমনের ধ্বনি বাঙালির হৃদয়কে ভরিয়ে তোলে। মহালয়ার সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনী, যা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়কে তুলে ধরা হয়েছে। প্রাচীন পুরাণে বলা হয়েছে, মহিষাসুর নামে এক শক্তিশালী অসুর ছিলেন, যিনি এক সময়ে স্বর্গ ও পৃথিবী দখল করার জন্য প্রচণ্ড অত্যাচার শুরু করেন। মহিষাসুর মহাদেবের কাছ থেকে বর পেয়েছিলেন যে কোনো দেবতা বা পুরুষ তাকে বধ করতে পারবেন না। এই বর পেয়ে মহিষাসুর অপ্রতিরোধ্য হয়ে ওঠে এবং তার অসুর বাহিনী নিয়ে স্বর্গ আক্রমণ করে। দেবতারা তার অত্যাচারে স্বর্গ থেকে চলে যেতে হয় এবং মহিষাসুর পৃথিবীকে আক্রমণ করে। পৃথিবীর প্রত্যেকটি মানুষকে অত্যাচার করতে শুরু করে এবং তাদের মেরে ফেলে। অসহায় দেবতারা মহাদেব, বিষ্ণু ও ব্রহ্মার শরণাপন্ন হন। তখন দেবতাদের সম্মিলিত শক্তি থেকে জন্ম নেন দেবী দুর্গা মা। দেবতারা তাদের অস্ত্র ও শক্তি দেবীকে প্রদান করেন এবং দুর্গা মা সিংহ বাহিনী হয়ে মহিষাসুরকে বধ করার শপথ নেন। তিনি তার 10 হাতে ত্রিশূল, খড়গ, ধনুক সহ নানা অস্ত্র ধারণ করেন এবং যুদ্ধের জন্য রওনা দেন। মহিষাসুর প্রথমে দেবী দুর্গাকে পাত্তা দেয়। সে ভেবেছিল একজন নারী, তাকে কীভাবে পরাজিত করবে। তাই তিনি কোনো রকমভাবে দেবী দুর্গা মাকে পাত্তা দেন। তার হাজার হাজার সেনা রয়েছে। তিনি ছিলেন প্রচুর অহংকারী এবং পুরো স্বর্গকে উনি দখল করে নিয়েছেন, সব দেবতাদেরকে পরাস্ত করেছেন। তাই তিনি ভেবেছেন কোনো রকমভাবে কেউ ওনাকে হারাতে পারবে না। কিন্তু দেবী দুর্গার অসীম শক্তি দেখে মহিষাসুর ধীরে ধীরে ভয় পেতে থাকে, কারণ তার হাজার হাজার সেনাকে একে একে করে দেবী দুর্গা পরাস্ত করতে থাকে। তিনি বিভিন্ন রূপ ধারণ করে দেবীর সঙ্গে যুদ্ধ করতে থাকেন। কখনো মহিষ রূপ ধারণ করছে, কখনো আবার সিংহ রূপ ধারণ করছে। যখন কোনো রকমভাবে দেবী দুর্গাকে পরাস্ত করতে পারছেন না, তখন উনি হাতির রূপ ধারণ করেন। অনেকক্ষণ যুদ্ধ হওয়ার পর উনি কোনো রকমভাবে দেবী দুর্গাকে পরাস্ত করতে পারছেন না। তবে দেবীর ক্রোধ তার সব রূপকে ব্যর্থ করে দেয়। অবশেষে দেবী দুর্গা ত্রিশূল দিয়ে মহিষাসুরের বুকে আঘাত করেন এবং তাকে বধ করেন। মহালয়া একটি গুরুত্বপূর্ণ দিন, যখন দেবী দুর্গা মহিষাসুরের মতো অশুভ শক্তিকে বধ করে এবং পৃথিবী ও স্বর্গের শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেন। এই দিন থেকে শুরু হয় দেবীপক্ষ, যা পিতৃপক্ষের সমাপ্তি নির্দেশ করে। দেবীপক্ষ শুরু হলে বাঙালির মন মন্দিরে দুর্গা উৎসবের আমেজ চারিদিকে ছড়িয়ে পড়ে। মহালয়া কেবল দেবী দুর্গার আগমনের বার্তা নয়, এটি বাঙালির সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করা হয়। গঙ্গার তীরে বা অন্য কোনো পবিত্র স্থানে জল অর্পণ করে পূর্বপুরুষদের স্মরণ করা হয়। মহালয়ার সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী পাঠ বাঙালির মনে এক বিশেষ অনুভূতি সৃষ্টি করে। দেবী দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে নতুনের সূচনা হয়। মহালয়ার গল্প শুধু ধর্মীয় নয়, এটি আমাদের শেখায় যে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালে সত্যেরই বিজয় হয়। দেবী দুর্গার মহিষাসুরকে বধ করে সেই শুভ শক্তির প্রতীক হয়ে আমাদের মধ্যে চিরকাল থাকে।